তো সবারই শুভ সকাল। সবাই কেমন আছো, ভালো আছো নি? তো দেখো আমরা সবাই চলে গেছিলাম, এটা কালকের ভিডিও। আমি অ্যাকচুয়ালি এডিট করতাম পারছি না, আর আমি এত ভালো পারি না, তার কারণে আর ভালোতাম পারছি না। দেখো আমরা গেছিলাম মাতার বাড়িতে। আমি ব্যাঙ্গালোর তো নাইবার পরে মানুষ আসছিল যে মাতার বাড়িতে জোর পাটা মানুষ দিমো। তো জোর পাটা দিবার পরে এখানে মন্দিরে গেছি। মন্দিরে যাওয়ার পরে মানুষ টানুষ সব দেওয়ার পরে এরপরে সবাই গরিব দুঃখী দেখা, যারা যারা মনে করো একটু কম আছে তারা দেখে আমি কম্বল বিতরণ করছি। কারণ আমাদের ঘটনা হয়েছে কি, আমি যখন কইছিলাম যে আমার জীবনে যখন আমি একটু উপরের দিকে উঠবো বা আমার ইনকাম সোর্সটা একটু উপরের দিকে যাইবো, তখন আমি মানুষের গরিব দুঃখীরা কম্বল দিমো। তো কম্বল বিতরণ শুরু করছিলাম। তো এখানে ওখানের দিনে মানুষ বেশি গরিব না, বুঝছো না, ভিখারি না, যার কারণে তারপরেও কিছু কিছু অন্ধ যারা পা নাই, তারা চোখ নাই, তারার মতো মানুষের দেখে আমি কিছু কম্বল বিতরণ করছি। কম্বল বিতরণ করার পরে মাতার বাড়ি চলে গেছি। যাওয়ার পরে এখানে সবাই মিল্লা কইতে আসলাম মারে যে মা চলো কম্বলগুলো সবাই যারা যারা দুঃখে আছে বা কষ্টে আছে, এখন ঠান্ডা পড়তে আছে, আমার তো এর থেকে বেশি অক্ষম, আমি এর থেকে বেশি কারোর কিছু দিতে পারতাম না। তো এরকম মানুষ চাইয়া কিছু মানুষের আমি কম্বল বিতরণ করবো। এই যে দাদুটা সবাই ফোটা দেয় 10 টাকা করে পায়, তাই কত বছর আজকে মাতার বাড়িতে এই কাজটা করতে আছে। তো তাই একটা কম্বল বিতরণ করলাম। তারপরে সবাই তাই দিল ফোটা ফোড়াই দিল। ফোটা ফোড়াইবার পরে মাত দুয়ারে মানুষ কি লেগে যায়, যখন মানুষের একটু উন্নতি বা মানুষের মনোকামনা ইচ্ছা সবকিছু পুরো হয়, তখন মাত দুয়ারে যায়। তা আমরা সবাই মিলে, আমার ফ্যামিলির লোক সবগুলো, আমার ছেলে, বাবা, মা, তারপরে আমার দিদি, তারপরে কাকি, সবাই মিলে গেছিলাম মাতার বাড়িতে। যাওয়ার পরে সবাই কম্বল টিতরণ করলাম। কম্বল বিতরণ করার পরে আমার মনে দেখছে যে আমি বহুত একটা গরিব পরিবারের একটা মাইয়া, আমি জীবনে এরকম উপরে উঠবো কোনোদিন কল্পনা করছি না। তো সবার আশীর্বাদ আছে গতিকে আমি কম্বলটা আজকে মানুষের দিতাম পারছি। তা আমার মা দেখো দাদুদারে কম্বল একটা দিছে, লগে 20 টাকা দিছে। তারপরে করতে আছে যে আমিটা আমার মাইয়ারা মন ভরে আশীর্বাদ করেন। আমার মাইয়া কি তা কয় যে আজকে অনেক দূর থেকে আছে, মাইয়া বহুত কষ্টে আছে। তো যার কারণে সবারই 20 টাকা করে আর একটা কম্বল আমার সামর্থ্য অনুসারে আমি যতটুকু পারছি অতটুকু দিয়েছি। তো দাদুরা আমার ফোটা দিয়ে আশীর্বাদ করলো। এটাই মানে কখনো মানুষ বড় ছোট হয় না, যে যেমন কাজ করুক না কেন, যতই মানুষ বড় লোক হোক না কেন, পয়সা আলা হোক না কেন, মানুষের অতীত কোনোদিন ভুলতে নাই। তা আমরা একটা মধ্যবিত্ত পরিবারের মাইয়া, আজকে বাইরে গিয়া 2 টাকা ইনকাম করতাম আসি। যখন টাকার ইনকাম চেষ্টা বাড়ছে, তখন গিয়ে আমি কি কয় যে করলাম যে না, আমি মানুষটা দিয়া দেয়, মানুষটা দিবার লগে কিছু অক্ষম মানুষের আমি একটা কাপড় গিফট করি। तो हमारे सामर्थ्य अनुसार तो गाइस हम लोग जा रहे हैं आज अभी मंदिर में, सब लोग मिलके। ये मेरा दीदी है, ये मेरा चाची है, ये मेरा मम्मी है, बाद में मेरा 2 बेटा है। देखो ये मेरा दीदी का बेटा है, फिर ये भाई का, फिर ये फूफा का, हाँ ऐसा। फिर सामने बैठा है मेरा पापा और मेरा हम लोग का गाड़ी का ड्राइवर, मतलब हमारा एक भैया। तो देखा गाइस अभी हम लोग जा रहे हैं, माइक्रोफोन चल रहा है कि नहीं चल रहा है चेकिंग कर रहे हैं अभी। माता भाई देखो मेरा दीदी साड़ी पहन के स्वेटर पहन के, साला मैं उससे ज्यादा भिखारी। मेरा मम्मी तो मुंह में रख दिया।